স্ক্রিনে খেয়াল করেন, আজকে আমরা টাইপিং টুলের একদম প্রথম ক্লাস করতে যাচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যখন টাইপ টুল নিয়ে কাজ করব, টাইপ টুলের কাজ হলো কোনো কিছু লেখা। এখন এখানে টাইপ টুলের মধ্যে জাস্ট যদি নর্মালি একটা ক্লিক করে দেই তাহলে টাইপিং টুলটা ওপেন হবে। আবার যদি কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন কতগুলো বাটন এখানে দেখা যাচ্ছে, কতগুলো টুল দেখা যাচ্ছে। টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল এবং লাস্টে আছে টাচ টাইপ টুল। ক্লিয়ার? আমরা এখানে প্রথম যেটা আছে টাইপ টুলে ক্লিক করলাম। এই টাইপ টুলে ক্লিক করে মাউসের কার্সরটা এখানে একটা টেক্সট বক্সের মতো হয়ে গেল। এখানে নর্মালি আমরা যদি একটা মাউসের লেফট বাটনে তো সাধারণত ক্লিক করি আমরা, নাকি? মাউসের লেফট বাটনে একটা ক্লিক করে দিলাম, দেখেন ছোট একটা লেখার লাইন চলে আসছে, তাই না? এবারে খেয়াল করেন, এটা ছোট একটা লেখার লাইন এখানে চলে আসলো। আমরা যদি এটাকে জুম করি তাহলে দেখতে পাবো একটা কিছু লেখা আসছে। হ্যাঁ, যা আসছে আসছে। আমরা এখন এটা একটু উপরের দিকে গেলে দেখেন যে ক্যারেক্টার প্যানেল ওপেন হয়ে আছে একদম উপরে টপ টপ বারে। আর একবারে ডান দিকে প্রপার্টিস প্যানেলও দেখবেন এখানে, এখানে এই যে ইয়া লেখা আছে, কি আছে এখানে? ক্যারেক্টার প্যানেল আছে। এই ক্যারেক্টার প্যানেলের নিচের দিকে দেখেন 12 পিটি লেখা আছে। এই 12 পিটির এখানে ক্লিক করলে এরকম বড় করে আপনি এখান থেকে ধরেন 72 পিটি দিলে এটা হলো লেখার সাইজ। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেভাবে লেখা দেখতাম ওইভাবে লেখার সাইজ এখান থেকে আপনি বড় করে দিলেন। ওকে, ধরেন এই যে একটা লেখা আপনি এখানে নিয়ে আসলেন। এখন সেম এইটাকে আমরা যদি দেখেন, এই যে লেখাটা আনলাম এর চারপাশে দেখেন একটা বাউন্ডিং বক্স দেখা যায় না? এই বাউন্ডিং বক্সের এখানে মাউসের কার্সর ধরে শিফট ধরে যদি এভাবে ড্র্যাগ করেন তাহলে এটা বড় হবে। ঠিক আছে? আবার এখান থেকে এই ক্যারেক্টার প্যানেল থেকেও এটা সাইজ বাড়াই কমাই দিয়ে আপনি এটা বড় করতে পারবেন। এখানে লিখে দিয়েও আপনি বড় করতে পারবেন। ধরেন এখানে 80 পিটি লিখে দিলাম, এই যে 80 পিটি। ওকে, ফাইন। এবার দেখেন আমরা আবারও এখান থেকে সেম ভাবে টাইপ টুলেই গেলাম, কিন্তু এবার এখানে একটা ক্লিক করব না। একটা ক্লিক না করে যদি আমরা মাউস থেকে এরকম ড্র্যাগ করে দেই, সাপোজ এরকম আমরা ড্র্যাগ করে দিলাম, তো ড্র্যাগ করে দিলে কি আসলো? একটা বক্স চলে আসলো না লেখার জন্য? এই বক্সের মধ্যে অনেকগুলো লেখা আছে, নাকি? এবার আমরা এই যে সিলেকশন টুলে আগেরটা যেরকম ক্লিক করছি এরকম ক্লিক করে দিলাম, দেখেন এই উপরে যে সিলেকশন, উপরে যে টেক্সট টুলটা লিখেছিলাম উপরে, আর নিচে যেটা লিখলাম, এখন উপরেটাতে ক্লিক করে যদি আমরা এই কর্নার থেকে ড্র্যাগ করি তাহলে এটা ছোট বড় হয়, তাই না? বড় হয় বা আবার এখান থেকে ড্র্যাগ করলে ছোট হয়। কিন্তু এই নিচে যে লেখাটা লিখেছি এটা যদি সেম ভাবে এই এডিটেবল পয়েন্ট ধরে টান দেন, বড় করেন, দেখেন তো আমাদের লেখা কি বড় হচ্ছে? বড় হচ্ছে না। কিন্তু একটা জিনিস বড় হচ্ছে। কি বড় হচ্ছে? বক্সটা বড় হচ্ছে। কারণ কি? কারণ আমরা এখানে টেক্সটের একটা বক্স নিয়েছি, তাই বক্স বড় হচ্ছে। আর এখানে জাস্ট টেক্সট নিয়েছি, উপরেরটাতে জাস্ট একটা টেক্সট নিয়েছি, তাই টেক্সট বড় হচ্ছে। আর এভাবে আমরা যদি টেক্সট বক্স নেই তাহলে টেক্সটের বক্সটা বড় হবে, লেখাগুলো না। তো যদি এর ভিতর থেকে লেখাগুলো বড় করতে চাই তাহলে কি করব? ভিতরে ডাবল ক্লিক করে লেখাগুলো আগে সিলেক্ট করব, তারপর এখানে পয়েন্ট পিটি গুলো বাড়াই দেবো, তাহলে এগুলো বড় হবে। বুঝে গেছে? এভাবে। এইটুকু আমরা বুঝছি কিনা দেখেন, আমরা প্রথমে কি করলাম, একটা টাইপ টুল আর একটা হলো টেক্সট বক্স। টাইপ আর হলো টেক্সট বক্স। তো টেক্সট বক্স নেওয়া আর টাইপ নেওয়া দুইটা একটু প্র্যাকটিস করেন সবাই।